উখিয়ার কোথুপালং পশ্চিমপাড়ায় যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন জ্যাঠাতো এবং চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় ইতিমধ্যে একজন চট্টগ্রামে আহ, নিয়ে যাওয়া হয়েছে একজনকে, আর ৩ জন কক্সবাজার সদর হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন আছেন এবং ৩ মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খতিব সহ ৩ জনের যে মরদেহ সেটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ঢোকানো হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্বজনদের দেখতে পাচ্ছি, তারা ইতিমধ্যে এখানে যে শোকাহত সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনার জের ধরে যে যারা ঘটিয়েছিল তাদের মধ্যে থেকে ৪ জন ইতিমধ্যে যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি স্বজনরা আছেন, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার। আপনি তো ঘটনার কিছুটা জানেন এবং আমরা একটু জানতে চাই কি হয়েছিল সেখানে। আসলে যতটুকু জানতে পেরেছি সকালে হচ্ছে তারা মানে বাসার বাইন্ডারে নিয়ে মহিলারা ঝগড়া রেখে যায়। এরপর শেষে একজন ওই আব্দুল মান্নানের যিনি বোন শাহিন আক্তার, উনি গুরুতর আহত হয়, তাকে নিয়ে ওই উখিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শেষে গিয়ে জানতে পেরেছি সে মৃত্যুবরণ করেছেন। এবং সে সূত্রপাত ধরে আব্দুল মান্নান আর শাহিন, যিনি মৃত্যুবরণ করেছেন শাহিন আক্তারের ভাই আব্দুল মান্নান, উনি এসে ওই ঘটনার সূত্রপাত ধরে ওই আব্দুল্লাহ হুজুরকে আক্রমণ করেন এবং আব্দুল্লাহ হুজুর তিনি সাথে সাথে মৃত্যুবরণ করেন। সেই সাথে আব্দুল্লাহ হুজুরের ভাইয়েরা আব্দুল মান্নানের উপর হামলা করে, তিনিও ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আমি একজন স্থানীয় হিসাবে যতটুকু জানতে পেরেছি এটা, তবে এটা হচ্ছে আমাদের প্রতিপালনের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজকে রচিত হয়ে গেছে, যেটা আমরা বিগত কখনো এটা দেখি নাই এবং আশাও করি নাই। আমি একজন স্থানীয় হিসাবে এটা আমাদের জন্য একটা মর্মান্তিক ঘটনা হিসেবে আজকে আমাদের কুতুপালন একটা কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে। এটাই আমরা কথা বলছিলাম যারা স্থানীয়রা এসেছেন এখানে মর্গ প্রাঙ্গণে, আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। আপনাদের যদি একটু জানায় যে এই ঘটনায় যে নিহত যারা হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা আক্তার নিহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে ঢুকানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো যারা স্বজন আছেন তাদেরও দেখতে পাচ্ছি। একটু করে আমাদের বলবেন এই যে ৫ ঘন্টা জমির জন্য যে এত বড় ঘটনা হয়ে গেল, আহতরা এখানে কতজন আছেন? আহতরা আসলে আমরা যখন ঘটনা হয়েছিল ঘটনাস্থলে ৩ জন মৃত্যুবরণ করছে। আর কয়েকজন আহতের কথা শোনা গেছে, এরা কিন্তু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। মানে আমরা অতটুকুই জানতে পেরেছি প্রতিবেশী হিসাবে। আমরা মানে আর বেশ কিছু আপাতত এখনো কি আপডেট আসে না, আপডেট আসলে ইনশাআল্লাহ আপনাদের ঘটনার উৎপত্তি হচ্ছে শাহিনা আক্তার নামে একজন এদের বোন, আপন চাচাতো, যারা তো ভাইয়ের মধ্যে ঘটনা, কিন্তু আপন চাচাতো বোন একটা পর্যায়ে নাকি একে মারধর করছে, একে হাসপাতালে নিয়ে গেছে। এই হাসপাতালে নিয়ে যাওয়া মানে আশা থেকে ওখান থেকে কি ঘটনা উৎপত্তি হয়েছে মানে অতটুকু জানা গেছে। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, তারা যেটি বলছেন ঘটনার কিছুটা বিবরণ তারা বলছেন। তবে আমরা যেটি জানতে পেরেছি তাদেরকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তাদেরকে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তাদেরকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে। তারপরে থেকে এই ঘটনা আরো বিস্তর হয় বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি আরো বলি, মোহাম্মদ আব্দুল হামিদ পিতা নাজির হোসেন, তাকে কক্সবাজারে না নিয়ে এসে সরাসরি চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বজনরা বলছেন। এবং অন্যান্য এছাড়া আরো ৩ জন এই ঘটনায় আহত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা সেটি জানতে পেরেছি। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।